নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কাঁচা আম, সুজি আর গমের আটা দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি শেয়ার করব। কাঁচা আম দিয়ে আমরা নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে কাঁচা আমের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। বাচ্চা থেকে বড় যেই খাক না কেন এই রেসিপির প্রেমে পড়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কাঁচা আমের রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁচা আম দিয়ে আজকে যে অপূর্ব রেসিপিটা বানাবো তার জন্য দেখুন প্রথমেই আমি নিয়েছি 3টি উপকরণ। তার মধ্যে দেখুন প্রথমে নিয়েছি গমের আটা, নিয়েছি সুজি আর নিয়েছি এখানে একটা আম। একটা আম হলেই কিন্তু আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন যে আমি গমের আটা নিয়েছি, যতটা গমের আটা নিয়েছি তার 3 ভাগের 2 ভাগ নিয়েছি সুজি। তাহলে যে আটাটা ব্যবহার করবেন তার 3 ভাগের 2 ভাগ সুজি ব্যবহার করতে হবে। তো এখানে আরো অন্যান্য উপকরণ লাগবে, সেটা আমি যখন রেসিপিটা বানাবো তখন আপনাদের দেখিয়ে দেবো বা বলে দেবো। তো প্রথমে কি করব, আমটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। এবার দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর যে আমটাকে কেটে ধুয়ে নিয়েছি আর এইরকম দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটেছি, খুব বড় নয়, এরকম ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আমটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু জল অ্যাড করব। আমটাকে এবার খুব সুন্দর একদম মিহি করে ব্লেন্ড করে নেব। আমটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। যে বাটির মাপ করে সুজি ব্যবহার করব সেই বাটির মাপ করে 1 বাটি ব্লেন্ড করে রাখা মিচিরি। আপনারা চাইলে এখানে মিচিরি পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আর ওই একই বাটি মাপ করে হালকা গরম দুধ 1 বাটি আমি দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করতে 10 থেকে 15 মিনিট সময় দেবেন। এই মিশ্রণটাকে যত সুন্দর করে ব্লেন্ড করবে আজকের রেসিপি কিন্তু ততটাই পারফেক্ট হবে। কাঁচা আমের এই রেসিপিটা এতটাই অপূর্ব খেতে হয়, কাঁচা আমের সময় একবার না বানালে ভীষণ মিস করবেন। এবার এটাকে আমি 10 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। মিশ্রণটাকে দেখুন 10 মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি গমের আটা। যতটা গমের আটা তার 3 ভাগের 2 ভাগ দিয়ে দেবো সুজি। এই রেসিপিটার টেস্ট যাতে দ্বিগুণ বেড়ে যায় তার জন্য মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো 2 চামচ। দিয়ে দেবো সামান্য একটু লবণ। সমস্ত উপকরণ এবার একটু ভালোভাবে চেলে নেব। এইভাবে চেলে নিলে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। এর মধ্যে দেখুন কিছু ডলা পাকানো অংশ থাকে, এইভাবে চেলে নিলে কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হবে। ডলা পাকানো অংশগুলো এর মধ্যে যাবে না আর খুব স্মুথ হবে ব্যাটারটা। এবার মিশ্রণটাকে খুব সুন্দর করে রেডি করে নিতে হবে। এবার দেখুন যে কাঁচা আমটাকে আমি ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব। আচ্ছা, আপনারা কিন্তু কাঁচা আমটাকে একটু কড়াইয়ের মধ্যে জাল দিয়েও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় জাল না দেওয়াটাই বেটার। জাল না দিলে কি হবে বলুন তো, এই যে কাঁচা আমের যে ফ্লেভারটা এটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর এটাকে যদি কড়াই নাড়াচাড়া করে নেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব একটা ভালো থাকে না। তাই কাঁচা আমটাকে ডাইরেক্ট ব্যবহার করবেন, তাতে করে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগবে। আগেই বাটি মাপ করে 1 বাটি দুধ দিয়েছি, আবারও 1 বাটি দুধ নিয়েছি। এবার যতটা লাগবে ততটা ব্যবহার করব। অল্প অল্প নেব আর এইভাবে এটাকে ব্লেন্ড করব। একেবারে একসাথে দিয়ে দেবো না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দিয়ে এইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। মোট এখানে 2 বাটি দুধ ব্যবহার করলাম। আচ্ছা, এই মিশ্রণের মধ্যে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, সুজি কিন্তু অনেকটা ফুলে যাবে আর এই মিশ্রণটা কিন্তু আগে থেকে আরেকটু ঘন হয়ে যাবে। যেহেতু দুধ এখানে ব্যবহার করেছি, সুজিও ব্যবহার করেছি, তাই সুজি দুধটাকে অ্যাবজর্ব করে অনেকটা যেহেতু ফুলে যাবে, তাই এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর এখানে আমি কিন্তু আরো বেশ কয়েকটি উপকরণ অ্যাড করব, সেটা 10 মিনিট পরে। তো 10 মিনিটের জন্য ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি।
মিশ্রণটাকে দেখুন আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা ঘনত্ব দেখুন আগে থেকে কিন্তু বেশ ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এতটা ঘন হলে হবে না। এবার এখানে আরেকটু দুধ আমি অ্যাড করব। আরো দেখুন হাফ বাটি আমি লিকুইড দুধ নিয়েছি। আবারও এই দুধটাকে অল্প অল্প দেব আর মিশ্রণটাকে খুব সুন্দর করে রেডি করে নেব। মিশ্রণটাকে দেখুন এবার কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন এইরকমই হয়েছে। খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়, মিশ্রণটা এইরকমই হবে। এবার এখানে বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব। এবার নিয়েছি ইনো। আপনারা কিন্তু ইনোর পরিবর্তে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এখানে আমি ইনো দিয়ে দেব। আমি এখানে সম্পূর্ণ ইনো ব্যবহার করব না, এই একটা প্যাকেটের মধ্যে যেটুকুটা ইনো রয়েছে এর অর্ধেকটা এখানে আমি দিয়ে দেব। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, একদম অল্প করে। আর এর মধ্যে আবার একটু দুধ আমি দিয়ে দেব। এখানে দেখুন মোট আমি 2.5 বাটি লিকুইড দুধ ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে আপনারা এখানে কিন্তু জলও ব্যবহার করতে পারেন। তবে দুধ দিয়ে ব্যাটারটা যদি মেল্ট করেন তাতে করেই কিন্তু রেজাল্টটা খুব ভালো হয়। আচ্ছা, ইনো দেওয়ার পর এটাকে বেশিক্ষণ সময় দেওয়া ব্লেন্ড করার দরকার নেই, এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। আর দেখে বুঝতেই পারছেন আজকে বানাচ্ছি কাঁচা আমের কেক। আচ্ছা, এটা যেহেতু কাঁচা আমের কেক বানাচ্ছি আপনারা চাইলে এখানে ফুড কালার অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করছি না। কাঁচা আমের কেক বানানোর জন্য কিন্তু ফুড কালার না দিলে এই কালারটা সবুজ হবে না। কাঁচা আমের খোসাটা সবুজ বলেই কিন্তু সবুজ, তো কাঁচা আম যখন খোসা ছাড়িয়ে নেওয়া হয় তখন কিন্তু আর সবুজটা থাকে না। তো যাই হোক, আপনারা চাইলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, জাস্ট এমনি এইভাবে নর্মাল আমি বানাবো, তাতে করেই কিন্তু কেকটা খুব সুন্দর হবে। তা আপনারা যারা মনে করবেন যে কাঁচা আমের কেক মানে একটু সবুজ হলে তবে ভালো লাগবে, তাহলে এখানে অল্প একটু ফুড কালার অ্যাড করে নেবেন। তো মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে অন্য কোনো উপকরণ আমি আর অ্যাড করছি না। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার দেখুন একটা এরকম কেক টিন আমি নিয়ে নিয়েছি আর কেক টিনের মধ্যে খুব ভালোভাবে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। আর দেখুন তেলের প্রলেপ নিচেও দিয়েছি আর একটা কাগজ নিয়েছি, কাগজটাকে কেটে দিয়ে দিয়েছি আর কাগজের উপরেও কিন্তু খুব ভালোভাবে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। মিশ্রণটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব। এবার ট্যাপ করলে এয়ার বাবলস গুলো কিন্তু বার হয়ে যাবে, তাতে করে কেকটা খুব ফুলবে আর স্পঞ্জি হবে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কড়াটাকে গরম করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আর এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর ফুলে গেছে। দেখুন আমি অর্ধেক পোর্শনে দিয়েছিলাম আর একদম কিন্তু ভরে গেছে। একটা টুথপিক নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা হয়ে গেছে কিনা। একদম দেখুন নিচের পোর্শন পর্যন্ত দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে আপনাদের দেখাবো এই টুথপিনের গায়ে কিছু লেগে আছে কিনা। এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, দেখে বুঝতেই পারছেন মানে খুব ভালোভাবে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি ঠান্ডা করে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে কি হবে, কেকের উপরের পোর্শনের কালারটা কিন্তু একটু হালকা লালি ভাব হবে, তার জন্য কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। আর অনেকক্ষণ কিন্তু ঢাকা দিয়ে ঠান্ডা করবে না, তাতে করে কি হবে কেকটা একটু টাইট হয়ে যাবে, স্পঞ্জি ভাবটা আর থাকবে না। তাই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 10 মিনিট পর ঢাকাটাকে খুলে আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। কেকটাকে দেখুন আমি কিন্তু মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন ঠান্ডা হতেই কিন্তু ধারের পোর্শন থেকে ছেড়ে উঠে আসছে, দেখে বুঝতেই পারছেন। আপনারা চাইলে এটাকে ছুরি দিয়ে কিন্তু ডিমোল্ডও করতে পারেন, তবে দরকার নেই, এটা অটোমেটিক ছেড়ে উঠে আসছে। এবার দেখুন এটা প্লেট নিয়ে নিয়েছি, এইভাবে ট্যাপ করবেন, দেখবেন কেকটা অটোমেটিক ছেড়ে উঠে আসবে। এবার পিছনে যে কাগজটা রয়েছে এটাকে আমি উঠিয়ে নেব। এই দেখুন আর কেকের পিছনের পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে, কতটা নরম কতটা স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর এই দেখুন ধারের পোর্শনটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে যদি কাঁচা আমের সময় কেক একবার না বানান তাহলে কিন্তু ভীষণ মিস করবেন।
আর দেখুন কতটা তুলতুলে কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন এটা কতটা নরম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, কতটা তুলতুলে হয়েছে। তো এবার এটাকে আমি কেটে নেব, কেটে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে। প্রথমে এই কেকটাকে আমি 3 টুকরো করে নেব। আবারও এটাকে আমি 3 টুকরো করে নেব। কেকটাকে দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন এখনো কেকের ভিতরের পোর্শনটা দেখুন গরম রয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর কত জালিদার হয়েছে দেখুন, এটা যেমন সুন্দর জালিদার হয়েছে তেমন নরম, তেমন স্পঞ্জি, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। এইভাবে যদি কাঁচা আম দিয়ে একবার কেক না বানান তাহলে কিন্তু ভীষণ মিস করবেন। কাঁচা আমের সময় একবার হলো এই কেকটা বানিয়ে নেবেন। এইভাবে যদি একবার কেক বানিয়ে খান আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে। একটা হেলদি কেকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে চিনিও ব্যবহার করিনি, ময়দাও ব্যবহার করিনি, মিছরি দিয়ে এই কেকটা আমি বানিয়ে নিয়েছি। আর আজকের এই আটা দিয়ে বানানো অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।